ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা 153 পৃষ্ঠা এবং 154 পৃষ্ঠার যেই প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। 153 পৃষ্ঠার মধ্যে আমাদেরকে 5টা দৈর্ঘ্য দেওয়া আছে, 1, 2, 4, 8 এবং 16 সেন্টিমিটার। এগুলো মূলত আমাদের 5টা যেই ডট সংখ্যা আছে বাইনারিতে, কার্ডের সংখ্যা, ওই কার্ডগুলোকেই বোঝানো হয়েছে। এখন আমাদেরকে বলা হয়েছে এগুলো মাত্র একবার ব্যবহার কইরা 0 সেন্টিমিটার থেকে 31 সেন্টিমিটার পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্য পরিমাপ করা যায় কিনা দেখো। কিভাবে পরিমাপ করা যায় তা নিচের সারণীতে লেখো। প্রথমে যেই আমাদের দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে সেটা হলো 0। তো 0-র জন্য আমাদের কোনোটারই দরকার হয় না, সেজন্য আমরা উত্তরের মধ্যে লিখব না, 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 না এবং না। এটা তোমাদের জন্য আরও সহজ হবে তোমরা যদি আমাদের এর আগের পেজের ভিডিওটা আমাদের চ্যানেলের ভিতর প্লেলিস্ট থেকে দেখে আসো। এরপর 1 নাম্বার, 1 দৈর্ঘ্য সেন্টিমিটার যেটা, সেটার জন্য আমাদের প্রয়োজন শুধু 1, এই ঘরটা। তাই এই ঘরে আমরা লিখলাম হ্যাঁ, আর বাকি 4টা লিখলাম না। এরপর 2 পরিমাপ করতে গেলে আমাদের শুধু এই 2 সেন্টিমিটার এটা দরকার, বাকিগুলো দরকার নাই, তাই বাকিগুলো না লিখলাম, শুধু এইটা হ্যাঁ লিখলাম। এরপর 3 সেন্টিমিটার যদি মাপতে যাই আমরা, তাহলে আমাদের 2 এবং 1, এই 2 এবং 1 এর দরকার হবে, তাই আমরা 2 এবং 1 এর ঘরে হ্যাঁ লিখলাম, বাকি 3টা না লিখলাম। এরপর 4 যদি মাপতে যাই তাহলে আমাদের 4 এর জন্য আলাদা একটা ঘর 4 বিটের 4টা ডটের আছে, এই কারণে আমরা শুধু এই ঘরে হ্যাঁ দিব, বাকিগুলো না করে দিব। এরপর 5 এর জন্য আমাদের দরকার 4 এবং 1, তাই এই দুইটা হ্যাঁ, বাকিগুলো না। 6 এর জন্য দরকার 4 এবং 2, তাই এই দুইটা হ্যাঁ, বাকিগুলো না। এবং 7 এর জন্য দরকার 4, 2 এবং 1, এই 3টা যোগ করলে 7 হয়, তাই এগুলো হ্যাঁ, বাকিগুলো না করে দিলাম। 8 এর জন্য আমাদের দরকার শুধু 8 হলেই চলে, আমাদের 8 এর আলাদা একটা বিট আছে, এই জন্য আমাদের 8 এই করে লিখে দিলাম হ্যাঁ, আর বাকিগুলো না করে দিলাম। 9 এর জন্য আমাদের 8 আর 1 দরকার, এই দুইটা হ্যাঁ করে বাকিগুলো না। এবং 10 এর জন্য দরকার 8 এবং 2, তাই 8 আর 2 হ্যাঁ করে বাকিগুলো না করে দিলাম। একইভাবে 11, 12, 13 এগুলোর জন্য 11-র জন্য আমাদের 8 দরকার, 2 দরকার, তাহলে হবে 10, আর 1 দরকার, তাহলে 11। এই 3টা হলো হ্যাঁ, বাকি 2টা না। এরকমভাবে তোমরা এই সবগুলো করে নিতে পারো। এরপর যদি আমরা দেখি 30 এর ক্ষেত্রে, 30 এর জন্য আমাদের দরকার 16, তারপরে 8, 16 আর 8-এ হবে আমাদের 24, এরপরে দরকার 4, তাহলে হবে 28, এরপরে দরকার 2, তাহলে হবে 30। তাই এই 4টা করে আমরা হ্যাঁ লিখলাম এবং শেষেরটা আমরা না লিখলাম, যেহেতু 1 এর আর দরকার নাই। এবং 31 এর ক্ষেত্রে আমাদের সবগুলোই দরকার, তাই আমরা এই সবগুলো যোগ করলাম, তাহলে হবে 16 আর 8, 24, আর হলো 4, 28, এরপর 2, 30 এবং তারপরে 1, 31। এই কারণে আমরা সবগুলো হ্যাঁ লিখলাম, না কোনোটাতেই লিখলাম না। তাহলে আমাদের এটা পূরণ করা হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের আরও একটা কাজ দেওয়া আছে 154 পৃষ্ঠার মধ্যে। এখানে বলা হয়েছে এই সারণী তৈরি করতে গিয়ে মিনা নিচের ধারণাগুলো পেয়েছে। তুমি মিনার ধারণাগুলির সাথে একমত কিনা সেটা কারণসহ লিখে সারণী পূরণ করো। একটি তোমার জন্য করে দেওয়া হলো। মিনা প্রথম যেই ধারণাটা পাইছে সেটা হলো 25 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়, এটা বলছে মিনা। কিন্তু আমরা জানি 25 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব, কারণ একটু আগে আমরা এখানে 25 কইরা আসছি। তো 25-এর জন্য আমরা জানি 16 আর 8, 24 আর 1, এই 3টা যোগ করলেই 25 হয়ে যায়। তাই আমরা তুমি কি মিনার সাথে একমত এই ঘরে না লিখলাম এবং এখানে লিখলাম যে কারণটা হলো আমরা এই 3টা যোগ করলে 25 সেন্টিমিটার হয়, তাই এটা পরিমাপ করা সম্ভব। এর পরের ঘরের মধ্যে বলা হয়েছে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না। 12 আমরা যদি পরিমাপ করতে যাই তাহলে প্রয়োজন হয় না। এটা কি সত্য না মিথ্যা? আমরা এই ঘরের মধ্যে লিখব হ্যাঁ। কারণ হলো 12 সেন্টিমিটারের জন্য আমরা 8 আর 4কে যদি যোগ করে দেই, যেই 4টা বিট আছে, 5টা বিট আছে সেগুলো থেকে আমাদের, তাহলে 12 হয়ে যায়। এখানে 2 এর আর প্রয়োজন হয় না, তাই তার সাথে আমরা একমত হ্যাঁ লিখলাম। এরপর 22 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না, এটাও আমরা হ্যাঁ লিখব, কারণ 16, 4 এবং 2 যোগ করলে আমাদের 22 সেন্টিমিটার হয়ে যায়।
কাজেই 22 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না। এর পরের ঘর 15 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 16 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না। এটাও আমরা হ্যাঁ লিখব, কারণ 16 তো আমরা জানি 15 থেকে বড়, তাই 16-র কোনো প্রয়োজনই নাই। বরং 15-র ক্ষেত্রে আমরা যদি 8, 4 এবং 3 যোগ করি তাহলে আমাদের 15 হয়ে যায়। এর পরবর্তীতে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়। এটার মধ্যে আমরা না লিখব, কারণ হলো 1, 2 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হয় 1 আর 2 3, 3 আর 4 7, অর্থাৎ সর্বোচ্চ আমরা 7 সেন্টিমিটার মাপতে পারি, এর বেশি কোনোভাবেই মাপা যায় না। কাজেই 1, 2 ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ 7 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপা যায়।